পাকিস্তানের ট্যাঙ্কার উড়িয়ে দিয়েছেন মুসলিমরা। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, আগামীকাল যদি পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের যুদ্ধ বাধে, তাহলে প্রথম যিনি শহীদ হবেন তারা কিন্তু একজন মুসলিমরা রক্ত দেবে। এই কথা আমি মুসলিম ভাইদের পক্ষে কথা দিই। এমন কোনো বড় আন্দোলন হয়নি যে আন্দোলন হিন্দু মুসলিম একই এবং অভিন্নভাবে আন্দোলন করে। প্রথম ইংরেজের বিরুদ্ধে বগাওয়াত করেছিলেন তিনি হচ্ছেন ভবানী পাঠক এবং তার সঙ্গে একজন মুসলিম ছিলেন মজনু শাহ ফকির। তারা কিন্তু প্রথম ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে। আপনারা কুতুব মিনারে যাবেন, শহীদ মিনারে যাবেন, 50,000 ওলেমা এবং আলেম তাদের নাম লেখা রয়েছে যারা ইংরেজদের বিরুদ্ধে শহীদ হয়েছেন। এখানে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন, এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন, যারা ইংরেজদের বিরুদ্ধে কদমে কদমে ঝলকে ঝলকে লড়াই করেছিলেন। আমাদের এই মহকুমায় তিতুমির মীর নিসার আলী, তিনি বাঁশের কেল্লা তৈরি করে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন। পৃথিবী সব আইন থাকবে না, খাটবে না, একটা গাইড জোরে চেষ্টা করছেন আরএসএসের লোকেরা। ভারতকে অশান্ত করার চেষ্টা করছেন, ভারতকে বিভেদ করার চেষ্টা করছেন। দীর্ঘ 67 বছরে পাকিস্তান যা করতে পারেনি এই সরকার আমরা দেখলাম হিন্দু মুসলিমকে লড়াই লাগিয়ে দিচ্ছেন। তাই আমি একজন হিন্দু, আমি হজ করলে আমি আপনাদের সাথে পারবো না। আমার বিশ্বাস, স্থির বিশ্বাস, আমার দীর্ঘদিনের নিকষ রসুগ্রে আপনাকে বলছি, এর আইন অনেকটা পাল্টে যাবে। যে 44টা রকম বিভিন্ন রকমভাবে যেভাবে আইন প্রণয়ন করেছেন এ পাল্টাবে। আপনারা সবাই শান্ত থাকুন। তবে আমরা আপনাদের কাছে আবেদন করছি, মুসলিম ভাইদের কাছে, কোনো হিন্দু ভাইকে বাজে কথা বলবেন না। আপনার এখানে কোনো যদি মসজিদের ওপরে কোনো সরকারি নোটিশ আছে, কোনো আন্দোলন করতে হয়, আমি একজন হিন্দুর ছেলে অরিন্দম গোলদার, আমি আপনার পাশে থাকবো এই কথা। ওই সংসদ এই ভারত ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে করতে বহু মুসলিম তারা প্রাণ দিয়েছেন, তাদের রক্তে লেখা হয়ে আছে ইতিহাস। এই ইতিহাস কি করে বদলে দিতে যাবেন? ভারতবর্ষের আইনকে বদলে দিচ্ছেন, ভারতবর্ষের ইতিহাসকে বদলে দিচ্ছেন, ভারতবর্ষের সম্প্রীতিকে বদলে দিতে চাইছেন। এটা সম্ভব হবে না, ভারতবর্ষের মানুষ রুখে দেবে। রায় তো অনেকটা পরিবর্তন হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি বলেছেন যে ভারতবর্ষে যদি সংখ্যাগরিষ্ঠতা থেকে পার্লামেন্টে, সাবাগা বলেছেন আইন পরিবর্তন করা ওইভাবে পরিবর্তন করা যায় না। এই লটা দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে, আমরা আম্বেদকরদের তৈরি করেছি। এ ভারতবর্ষ সম্প্রীতির ভারতবর্ষ, যে ভারতবর্ষে মৌলানা আবুল কালাম আজাদ, যিনি 1923 সালে বলেছিলেন যে আজকের এই সভামঞ্চে যদি আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো ফেরিস্তা এসে আমাকে বলেন, ওহে মৌলানা আবুল কালাম আজাদ, আগামীকাল থেকে তুমি ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলো না, আমি তাহলে আগামীকাল ভারতবর্ষকে স্বাধীন করে দেবো। সেই 1923 সালে দিল্লির রামলীলা ময়দানে তিনি ঘোষণা করেছিলেন, ওহে আল্লাহর বান্দা, ওহে আল্লাহর ফেরিস্তা, তুমি এখান থেকে চলে যাও সভামঞ্চ থেকে। আমি ভারতবর্ষের স্বাধীনতা চাই না, আমি চাই ভারতবর্ষের হিন্দু মুসলিম এক অভিন্ন থাকুক। এটা তো ভারতবর্ষের প্রিন্সিপাল ল আছে। এই আইনটাকে পরিবর্তন করার পার্লামেন্টে কি এমন কিরণ রিজিজু 8ই আগস্ট 2024 সালে তৈরি করলেন, এটা আমরা ভারতবর্ষের একজন আইনজীবী হিসেবে বুঝতে পারছি না। আপনাদের দায়িত্ব নিয়ে বলতে চাই যে পৃথিবীর যে প্রান্তে চালু হোক না কেন, বাংলায় আমরা মানব না কেন। বাংলা সম্প্রীতির বাংলা। এখানে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন, এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন, যারা ইংরেজদের বিরুদ্ধে কদমে কদমে ঝলকে ঝলকে লড়াই করেছিলেন। আমাদের এই মহকুমায় তিতুমির মীর নিসার আলী, তিনি বাঁশের কেল্লা তৈরি করে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন। পৃথিবীর বুকে ভারতবর্ষে এমন কোনো বড় আন্দোলন হয়নি যে আন্দোলন হিন্দু মুসলিম একই এবং অভিন্নভাবে আন্দোলন করিনি। আমরা দেখেছি প্রথম ইংরেজদের বিরুদ্ধে বগাওয়াত করেছিলেন তিনি হচ্ছেন ভবানী পাঠক এবং তার সঙ্গে একজন মুসলিম ছিলেন মজনু শাহ ফকির। তারা কিন্তু প্রথম ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। ভারতবর্ষে আপনারা কুতুব মিনারে যাবেন, শহীদ মিনারে যাবেন, 50,000 ওলেমা এবং আলেম তাদের নাম লেখা রয়েছে যারা ইংরেজদের বিরুদ্ধে শহীদ হয়েছেন। পাকিস্তানের ট্যাঙ্কার উড়িয়ে দিয়েছেন মুসলিমরা। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, আগামীকাল যদি পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের যুদ্ধ বাধে, তাহলে প্রথম যিনি শহীদ হবেন তারা কিন্তু একজন মুসলিমরা রক্ত দেবে। এই কথা আমি মুসলিম ভাইদের পক্ষে কথা দিতে চাই। তাই আমি বলছি এসব আইন থাকবে না, খাটবে না, একটা গাইড জোরে চেষ্টা করছেন আরএসএসের লোকেরা। ভারতকে অশান্ত করার চেষ্টা করছেন, ভারতকে বিভেদ করার চেষ্টা করছেন। দীর্ঘ 67 বছরে পাকিস্তান যা করতে পারেনি এই সরকার আমরা দেখলাম হিন্দু মুসলিমকে লড়াই লাগিয়ে দিচ্ছেন। তাই আমি একজন হিন্দু, আমি হজ করলে আমি আপনাদের সাথে পারবো না।
আমার বিশ্বাস, স্থির বিশ্বাস, আমার দীর্ঘদিনের নিকষ অসুখে আপনাকে বলছি, এর আইন অনেকটা পাল্টে যাবে। যে 44টা রকম বিভিন্ন রকমভাবে যেভাবে আইন প্রণয়ন করেছেন, এ পাল্টাবে। আপনারা সবাই শান্ত থাকুন। তবে আমরা আপনাদের কাছে আবেদন করছি, মুসলিম ভাইদের কাছে, কোনো হিন্দু ভাইকে বাজে কথা বলবেন না। আপনার এখানে কোনো যদি মসজিদের ওপরে কোনো সরকারি নোটিশ আছে, কোনো আন্দোলন করতে হয়, আমি একজন হিন্দুর ছেলে অরিন্দম গোলদার, আমি আপনার পাশে থাকবো, এই কথা আপনাদের কাছে দিচ্ছি। কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আসার পর থেকে কখনো দেখতে এনআরসি, কখনো সিএ, কখনো 3 তালাক, আবার এই নতুন করে ওয়াকফ বিল, এটা কি মুসলিমদের উপরে, মুসলিমদের সম্পত্তির উপরে হাত? অবশ্যই মুসলিমদের যে ঐক্য নষ্ট করার জন্য। অবশ্যই দেখুন, ভারতবর্ষে তো আর্টিকেল 26-এ বলা আছে যে যার ধর্ম চারণ করতে পারবে। তাহলে ভারতবর্ষের এত আইন উনি একদিনে কি করে পরিবর্তন করবেন? ভারতবর্ষে আমাদের যে পরম্পরা, সেই পরম্পরাকে উনি কীভাবে বাদ দেবেন? আমরা এখনও যখন কালী পুজোয় যাই, শ্যামাসঙ্গীত ধ্বনিত হয়, কাজী নজরুল ইসলামের শ্যামাসঙ্গীত ধ্বনিত হয়, পুরীত মন্ত্রে উচ্চারণ করে। আমার বিয়ে যখন হয়েছিল, হিন্দু ভাইদের বিয়েতে যখন যান, তখন দেখবেন পুরীত সংস্কৃতে মন্ত্র উচ্চারণ করেন, যদি দং হৃদয়ং তব তদি দং হৃদয়ং মম, তুমি আমাকে হৃদয় দিলে আমি হৃদয় দেবো, তোমাকে হৃদয় দেবো। সেই মুসলিম হিন্দুদের বিবাহ বাসরে দেখেছি একজন মুসলমানের সন্তান বিসমিল্লাহ খানের সানাই বাজে, ওই সানাই তো বন্ধ করতে পারবে না কেউ। তাহলে এই যদি সাম্প্রদায়িক সম্প্রীতি বন্ধ করতে চায়, আমাদের তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, গণপ্রতিরোধ করতে হবে। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মিলে সবাই জোট বেঁধে প্রতিরোধ করতে হবে। তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে, কেউ হিন্দুদের বাজে কথা বলবেন না, মন্দির মসজিদ ভাঙাভাঙি করবেন না, অকারণে রাস্তা অবরোধ করবেন না। আমরা আপনাদের পাশে সর্বদা সময় থাকবো, 24/7 আমরা আপনাদের পাশে থাকবো। মুর্শিদাবাদ কাণ্ড নিয়ে দেখছি গদি মিডিয়া মিথ্যাচার প্রচার চলছে, কি বলবেন? দেখেন, ওটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এখানে যদি কোনো মন্দিরে, এখানেও তো হয়েছিল শাকচুড়োয় কে ভেঙেছে, তাই বলে কি আমি ইসলাম সম্প্রদায়ের ভাইয়ের উপরে করব? কোথাকার কোন মাতাল চরিত্রহীন গাঁজাখোর হিরোইনখোর একটা ঘটনা ঘটবে, সে দায়িত্ব হিন্দু মুসলিমের দিলে হবে না ভাই। বর্তমান রাজ্য সরকার বলছে যে কেন্দ্রে বিল পাস হয়েছে, দিল্লি গিয়ে আন্দোলন করো, কি বলবেন? দেখেন, দিল্লি পর্যন্ত যেতে হবে না, দিল্লি এমনি কেঁপে গেছে। আর আমি জানিনি নরেন্দ্র মোদী ভাদোদরা স্টেশনে উনি চা বিক্রি করেছেন, ওনাকে সম্মান জানাই। উনি যখন শপথ নিয়েছেন, তখন ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করবেন বলে শপথ নিয়েছেন, ভারতবর্ষের আইনকে রক্ষা করবেন শপথ নিয়েছেন। ওই সংসদ ভবনের দূরে আপনারা ফখরুদ্দিন সাহেব, যিনি ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, ওই সংসদ ভবনের পাশেই তার কবরস্থ রয়েছে। এটা কোনো সরকারের জায়গা না, কোনো বাবার জায়গা না, এই জায়গাটা হচ্ছে তার ব্যক্তিগত জায়গা। ওই সংসদ ভবনের উল্টো দিকে মৌলানা আবুল কালাম আজাদ 1947 সালে তিনি বলেছিলেন, যখন আলী জিন্নার কাছে সমস্ত ভারত থেকে লোক মুসলিমরা চলে গিয়েছিল, সংসদের সিঁড়িতে দাঁড়িয়ে বলেছিলেন, ওহে মুসলিম ভাইও, তোমরা এই ভারত ছেড়ে যেও না, এই ভারতে তোমার বাপদাদাদের কবর আছে, এই কবরে তোমাদেরকে জিয়ারাত করতে হবে। তাহলে সংসদ ভবনে, আপনারা জানেন, ওই সংসদ ভবন তৈরি হয়েছে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে করতে। ওই এই ভারত ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে করতে বহু মুসলিম তারা প্রাণ দিয়েছেন, তাদের রক্তে লেখা হয়ে আছে ইতিহাস। এই ইতিহাস কি করে বদলে দিতে যাবেন? ভারতবর্ষের আইনকে বদলে দিচ্ছেন, ভারতবর্ষের ইতিহাসকে বদলে দিচ্ছেন, ভারতবর্ষের সম্প্রীতিকে বদলে দিতে চাইছেন। এটা সম্ভব হবে না, ভারতবর্ষের মানুষ রুখে দেবে। আমার নাম অরিন্দম গোলদার, আমি আইনজীবী বসিরহাট কোর্ট।